মোটেও ঠিক কাজ হবে না। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা, এই এলাকার তরুণ যুবক যারা আছে তাদের বিভিন্ন কর্মসংস্থানের সমস্যা আছে না? বহু মানুষ হাজার হাজার তরুণ যুবক বেকার হয়ে আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। শুধু বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না, এই এলাকায় বেশ অনেকগুলো চা বাগান রয়েছে। এই চা বাগানের নারী শ্রমিক যারা আছে তাদেরকে অত্যন্ত কষ্ট করে সংসার চালাতে হয় না। ঠিক একইভাবে চা বাগানের নারী শ্রমিক আছে, এই নারী শ্রমিকদের পাশাপাশি গ্রামে গঞ্জে অনেক গরিব পরিবার আছে, দুস্থ পরিবার আছে। এই মা বোনদের সংসার পরিচালনা করতে, সংসার চালাতে কষ্ট হয়। আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে 12 তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শীষকে ইনশাআল্লাহ জয়যুক্ত করেন, তাহলে আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে, প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে দিতে চাই তাদেরকে আমরা এটি দিতে পারি, যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায়। যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে স্বাবলম্বী ভাবে সরকার পরিচালনা করতে পারে। তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই, এটাকে পরিকল্পনা করেছি। আপনারা কি মনে করেন এই পরিকল্পনা সঠিক? বুঝলাম না কি বললেন? সঠিক? হাতটা তুললে তাহলে জোরে বুঝতে পারে যে সঠিক। আলহামদুলিল্লাহ, এই গেল একটি পরিকল্পনা। একটু আগে আরেকটি পরিকল্পনা করেছি। এই এলাকার বহু মানুষ, অনেকেই মিডল ইস্টে থাকেন, অনেকেই ইউরোপে থাকে না আমাদের অনেক মানুষ এখানকার। আরো মানুষ আছে এই জেলা শহরে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, গ্রাম পর্যায়ে বলেন, বহু ইয়াং মানুষ আছে, বহু যুবক আছে, বহু তরুণ আছে যারা বিদেশে যেতে চায় না। কিন্তু বিদেশে যেতে হলে যদি তাদের কিছু ট্রেনিং দেওয়া যায়, তাহলে ভালো চাকরিটা সে বিদেশে ব্যবস্থা করতে পারবে। সঠিক? এখন আমাদের দেশে শুধু যে হবিগঞ্জ জেলা তা না, সারা বাংলাদেশে আমরা অনেক ভোকেশনাল ইনস্টিটিউশন, এরকম অনেক ট্রেনিং ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই, যার ফলে আমরা আমাদের দেশের তরুণ সমাজকে, যারা যুবক তরুণ, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ কারিগরে, দক্ষ শ্রমিক আমরা রূপান্তর করতে চাই, যাতে তারা বিদেশে গিয়ে ভালো